আজ একটা অন্যরকমভাবে পকোড়া বানাবো। বর্ষাকাল, জল পড়ছে টিপ টিপ করে, তো এই পকোড়াটা খেতে খুবই টেস্টি লাগবে। প্রথমেই নিয়েছি বেসন, নিয়েছি এখানে আছে চালের গুঁড়ো, গোটা জিরে, কালো জিরে, এখানে আছে আলু আর ছোলা মটর সেদ্ধ করা, পেঁয়াজ, লঙ্কা, আদা কুচি নিয়েছি, খাবার সোডা নিয়েছি নুন, আর থাকছে তোমার ম্যাগি মশলা। এইগুলো সবগুলোকে মিক্সড করব। প্রথমে এই বেসনটার সাথে আমি নিলাম চালের গুঁড়ো নিয়ে নিলাম অল্প করে, চালের গুঁড়ো নিলাম, আর দিলাম এর সাথে খাবার সোডাটাও দিলাম একটু অল্প করে। অল্প করে দিলাম খাবার সোডা। এর সাথে দেব নুন দিচ্ছি একটু বেশি পরিমাণেই নুনটা দেব গোটা জিরে, কালো জিরে, গোটা জিরে আর কালো জিরে দিলাম। এরপরে দেব তোমার চালের গুঁড়োটা আর একটু পরিমাণ দেব। এর সাথে দেব পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, পুরোটাই মিক্সড করে দিলাম। আর দিচ্ছি এখানে সেদ্ধ করা আলু, ছোলা আর মটর, সব একসাথে দিয়ে দেবো। এটা প্রচণ্ড টেস্টি। এই বর্ষাকালে বিকেলবেলা একটু মুখরোচক খেতে ইচ্ছে করলে তোমরা এটা বানিয়ে খেতে পারো। খুব সুন্দর একটা রেসিপি বলছি, দেখে নাও। সব ছোলা কলাইগুলো দিয়ে দিলাম। আর দেব তোমাদের সবার লাস্টে যেটা, সেটা হচ্ছে ম্যাগি মশলা। একটু ম্যাগি মশলাও দিয়ে দিলাম এর সাথে। চলো, এরপর দেখা হচ্ছে পুরো রেসিপিতে। এটা ভালো করে মাখিয়ে নেব, সবটা ভালো করে মাখিয়ে নেব, তারপরে চলো যাচ্ছি রেসিপিতে। এবার সব কিছু রেডি হয়ে যাওয়ার পরে এবার কড়াই তেল গরম করে পকোড়াটা ছোট্ট ছোট্ট আকারে পকোড়া করে ছেড়ে দিতে হবে। খেতে প্রচণ্ড সুন্দর লাগবে। এইরকমভাবে পকোড়াগুলোকে লো টু মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। বেশি কিন্তু করা চলবে না, লো টু মিডিয়ামেই ভাজতে হবে, নাহলে